লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম, আমার নিয়ামত পাওয়ার পরে যদি তুমি শুকরিয়া যাপন করো, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি নিয়ামত বাড়াই দিব। অবশ্যই অবশ্যই নিয়ামত বাড়াই দিব, মানে নেক কাজের তৌফিক হবে। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত নেক কাজ করতে পারা। কি করতে পারা? কেন? নেক কাজের বদলা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে, আর জান্নাত হলো চিরস্থায়ী সুখের স্থান। এই চিরস্থায়ী সুখের স্থান পাইতে হইলে নেক আমল দরকার, আর নেক আমলের বদলা আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করবেন। আর নেকি ছাড়া এই চিরস্থায়ী সুখের স্থান জান্নাত পাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। তাহলে নেক আমল করতে হবে, আর নেক আমলের তৌফিক হওয়ার সাথে সাথে যখন শুকরিয়া যাপন করব, আল্লাহ পাক নেক কাজ করার তৌফিক বাড়াই দিবেন। তাহলে সবচেয়ে বড় নিয়ামত নেক কাজ করতে পারা, সৎ কাজ করতে পারা। আমরা ক্ষণস্থায়ী হায়াতের মধ্যে আছি। ক্ষণস্থায়ী হায়াতে যদি চিরস্থায়ী কাজগুলা যদি আমি করতে পারি, চিরস্থায়ী আমলগুলা যদি আমি করতে পারি, যে কাজের ফলাফল চিরস্থায়ী, শুরু হবে কখনো কি হবে না, শেষ হবে। এই ফলাফল যখন আমি ভোগ করব, তখন একবার ভোগ করার পরে কিছুদিন পরে চলে যাবে এমন নয়। এই ফলাফল আল্লাহ পাক চিরস্থায়ীভাবে দিবেন, চিরস্থায়ীভাবে দিবেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিবেন, নুজুলা, মেহমান স্বরূপ। মেহমানদারি করবেন আল্লাহ পাক। জান্নাতুল ফিরদাউসের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে মেহমানদারি করবেন। আর এই মেহমানদারি কিছুদিনের জন্য নয়। আল্লাহ পাক বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এমন মেহমানদারি যে তা চিরস্থায়ীভাবে আল্লাহ পাক দিয়ে দিবেন। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কখনো ফিরতে হবে না। এমন নয় যে আমি জান্নাতে যাওয়ার পরে আবার ফিরে আসব, আবার চলে আসব, নিয়ামত বন্ধ হয়ে যাবে, এমন কিছু নয়। যাই হোক, সবচেয়ে বড় নিয়ামত নেক কাজের তৌফিক হওয়া। যে আমরা যে এখানে আসতে পারলাম, বসতে পারলাম, দ্বীনি কথাবার্তা বলতে পারতেছি, শুনতে পারতেছি, এটা আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাকের বড় কি নিয়ামত। আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেন তাদেরকে দ্বীনের কাজ করার তৌফিক নসিব করেন। দ্বীনের কাজ বেশি বেশি তাদের থেকে সম্পাদন হয়, বেশি বেশি করতে পারে। কোরআনে কারীম, পুরা কোরআনে কারীম আল্লাহ পাক তিনটা বিষয় মৌলিকভাবে আলোচনা করছেন। কোরআনে কারীমের তিনটা পাঠ। কয়টি পাঠ? এক নম্বর তাওহীদ, আল্লাহ পাকের একাত্মবাদ, আল্লাহ যে এক এবং অদ্বিতীয়, এই নিয়ে আল্লাহ পাক বিস্তারিত কোরআনে কারীমের মধ্যে আলোচনা করছেন। দুই নম্বর রিসালাত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, এই নবুয়ত সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করছেন। তিন নম্বর আখিরাত, তিন নম্বর আখিরাত। আখিরাতের বিষয়গুলা আমাদের চোখের আড়ালে, এজন্য এগুলা শুধু শুনতে শুনতে কানে শুনছি, কিন্তু পরিপূর্ণ বিশ্বাস অন্তরে জাগে না, যেহেতু দেখা যায় না। আমরা কখনো জান্নাত দেখি নাই, দেখছি? জাহান্নাম দেখছেন? দেখি নাই। আল্লাহকে কখনো দেখছেনি? দেখি নাই। ফেরেশতাদেরকে দেখি নাই। এরপরে কবর জগতে আযাব ও গজব যে যা হচ্ছে বা হবে, এগুলা কি কখনো আমরা দেখছি? দেখি নাই, কিন্তু বিশ্বাস করি। ঈমান বিল গায়ব, এটা ঈমানের মৌলিক একটা অংশ। আল্লাহ পাক সূরা বাকারার প্রথম অংশে আল্লাহ পাক ইরশাদ করছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন, এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই, সংশয় নাই। মানে কিতাবের কোরআনের মধ্যে কোনো ধরনের সন্দেহ সংশয়ের অবকাশ নাই। আল্লাহ পাক বলেন হুদাল্লিল মুত্তাকিন, আর এটা মুত্তাকিন যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য হেদায়েত। কাদের জন্য হেদায়েত? কোরআন। যাদের অন্তরে আল্লাহ পাকের ভয় আছে, কবরের ভয় আছে, কবরের কি আছে? ভয় আছে। হাসর নাসরের ভয় আছে, জাহান্নাম জান্নাতের জাহান্নামের ভয় আছে, এবং আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে এই ভয় তাদের যাদের অন্তরে আছে, তাদের জন্য এই কোরআনটা হেদায়েত। আখিরাতের ভয়, আখিরাতের বিশ্বাস, এটা ঈমানের মৌলিক একটি অংশ। এটা মৌলিক একটি কি অংশ? এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাফেররা প্রশ্ন করত, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলেন কিয়ামত হবে, কিয়ামত কখন হবে? আপনি যে বলেন জান্নাত জাহান্নামের কথা, এটা কোথায়? আমরা তো কখনো দেখি নাই। আপনি কি এই কিয়ামতের যে ভয়াবহ চিত্র আমাদের সামনে বলেন, এটা কখন হবে? আল্লাহ পাক বলেন ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, তারা প্রশ্ন করবে কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে। অন্য এক আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, তারা বলবে কিয়ামত কখন? হে নবী, আপনি যদি সত্যবাদী হয়ে থাকেন বলে দেন কিয়ামত কখন হবে। এই কাফেরদের এই প্রশ্নোত্তর পর্বে আল্লাহ পাক একটা সূরা নাজিল করছে। সূরার নাম ভূমিকম্প। কি নাম? সূরার নামে ভূমিকম্প। ভূমিকম্প কদিন আগে হয়েছে না আমাদের? সবাই আতঙ্কের মধ্যে পড়ে গেছে। ভূমিকম্পের একটা সূরা আছে, সূরার নাম সূরাতুজ জিলজাল। সূরার নাম কি? সূরাতুজ জিলজাল, মানে ভূমিকম্পের নামে আল্লাহ একটা সূরা নাজিল করছে। কিয়ামত যে হবে, কিয়ামতটা মৌলিকভাবে এটা একটা ভূমিকম্প হবে। দুনিয়াকে আল্লাহ পাক এমনভাবে ভূমিকম্পের মাধ্যমে প্রকম্পিত করবে, পুরা দুনিয়ার যা কিছু আছে সব কিছু তুলার মতো উঠতে থাকবে। আসমান জমিন যা কিছু আছে সব কিছু খণ্ড বিখণ্ড হয়ে জমিনের মধ্যে নিক্ষিপ্ত হবে। তাহলে আমরা যে কয়দিন আগে একটা ভূমিকম্প হয়েছে, সবাই অন্তরে একটা কি ভয় ঢুকে গেছে না? কখন যে ভূমিকম্প হয়। ভূমিকম্প মানে জমিনকে একটু নাড়ানো। এখন ভূমিকম্প কেন হয়? ব্যাখ্যা তো অনেক আছে। বৈজ্ঞানিকেরা এক ব্যাখ্যা দেয়, হাদিসের মধ্যে অন্যভাবে বলছে। বৈজ্ঞানিকেরা বলে যে একটা প্লেট আছে জমিনের নিচে, এটা যখন ঘর্ষণ লাগে একটার সাথে অপরটার উপর উঠে যায়, তখন এই ভূমিকম্প হয়, মানে জমিন নড়ে। এখন প্রশ্ন জাগে, ওই যে প্লেটটাকে নাড়ায় কে? প্রশ্নটা আসে না? ওই প্লেটটা কি এমনি এমনি এত ভারী একটা জিনিস, একটা ওজনী একটা জিনিস, পুরা জমিনটা যার উপর কি আছে, এটাকে নাড়াইছে কে? হাদিসের মধ্যে আসছে পুরা দুনিয়াকে আল্লাহ পাক একটা ফেরেশতার 2 আঙ্গুলের মধ্যখানে রাখছে। পুরা দুনিয়াকে আল্লাহ পাক একটা ফেরেশতার 2 আঙ্গুলের মধ্যখানে, আল্লাহ পাকের আদেশে যখন যেখানে চায় আল্লাহ পাক ওই আগুন, ওই আল্লাহ পাকের আদেশ হওয়ার সাথে সাথে ফেরেশতার আঙ্গুলটা একটু নাড়াই দেয়। এর নাড়ানোটাই ভূমিকম্প। 2 আঙ্গুলের মাঝখানে পুরা দুনিয়াকে আল্লাহ পাক রাখছে, এক ফেরেশতার 2 আঙ্গুলের মাঝখানে। আল্লাহ পাকের হুকুমে যখন যেখানে ভূমিকম্প হওয়া দরকার, ভূমিকম্প আল্লাহ দিবে, ওই জায়গার মধ্যে একটু হাতটা নড়ে। তাহলে ভূমিকম্পর নামে একটা সূরা আল্লাহ পাক নাযিল করছে। আল্লাহ পাক যদি তৌফিক নসিব করে, এই সূরার অর্থ এবং সামান্য একটু ব্যাখ্যা করুন। আল্লাহ যদি তৌফিক দান করে, আপনারা যদি চান ভূমিকম্পর ব্যাপারে বিস্তারিত যে কোরআনের যে আয়াত, যে সূরা, এটার অর্থ কি আপনারা শুনতে চাচ্ছেন? কে কে চায় একটু হাত তুলে দেখি। সূরাটা সহজ, অতি সহজ। সূরা নাম হলো সূরাতুল জিলজাল। এটা আমরা অনেকে মুখস্থ করে ফেলছি।
প্রথমে এই সূরাতুল জিলজালের আয়াতগুলা পড়ি। আল্লাহ পাক ইরশাদ করেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই সূরাটা হুজুর মাঝে মধ্যে পড়েন না মসজিদে? ইশারের সময় পড়ে। কোন সময় পড়ে? ইশার নামাজ আমরা পড়ি দেন, ইমাম সাহেব অধিকাংশ সময় সূরাটা পড়েনি? তাহলে আমাদের পরিচিত সূরা। তো সূরা আমি তালাওয়াত করছি, অর্থ বলি। আল্লাহ পাক ইরশাদ করেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। ইজা মানে যখন। ওই যে কাফেররা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কথা বলেন, কিয়ামত কখন হবে? আল্লাহ পাক ওই অবস্থার পরিপ্রেক্ষিতে ওই কাফেরদের ওই প্রশ্নের উত্তরে আল্লাহ পাক এই সূরা নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি জানাই দেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন কিয়ামত ওই সময় হবে যখন জমিনকে আল্লাহ পাক ভালোভাবে কম্পন করবে, নাড়াবে। সহজ ভাষা কি করবে? নাড়াবে। ভূমিকম্প হবে। যখন ভূমিকম্প শুরু হবে তখনই কিয়ামত শুরু। তো বলে, হুজুর, কয়দিন আগে যে ভূমিকম্প হয়েছে এটা কি কিয়ামতের আলামত? বড় ভূমিকম্প হওয়ার আগে কিছু ছোটখাটো ভূমিকম্প হবে, এটাও হাদিসে আছে। হাদিসে আল্লাহ রাসূল ইরশাদ করেন, কিয়ামত সংঘটিত হওয়ার আগে দুনিয়ার মধ্যে কিছু আলামত দেখা দিবে। কিয়ামত সংঘটিত হওয়ার আগে কিছু আলামত জাহির হবে, প্রকাশ পাবে, যেগুলার দ্বারা বুঝতে হবে কিয়ামত বেশি দূরে না। মানে মানুষের পাপ যখন বেড়ে যাবে, কিয়ামত তাড়াতাড়ি অতি সন্নিকটে হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাজাল ইলম। কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না আল্লাহ পাক ইলমকে উঠায় নেন। মানে সঠিক ইলম দুনিয়ার মধ্যে থাকবে না। সঠিক ইলম, ভাষা ভাষা কিছু ইলম আছে, প্রশ্ন করলে সাধারণ মানুষ হক্কানি রব্বানি মুহাক্কিক আলেমের কাছে তো প্রশ্ন করেই না। কাদেরকে করে? এমন ব্যক্তিকে করে সে আসলে এই প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্য না। এখন চিন্তা করে, হুজুর ইমাম সাহেব মসজিদের মুয়াজ্জিন, হুজুর তার কাছে সব কিছুর উত্তর আছে, প্রশ্ন করছে, এবং হুজুরও চিন্তা করে যে একটা উত্তর না দিলে কেমন দেখা যায়, উত্তর একটা দিয়ে দেয়। হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের পূর্বে মানুষ আহলে এলেম যারা আছে, যারা হক্কানি রব্বানি মুহাক্কিক আলেম, তাদেরকে কাছে কিনারে না পাই এমন ব্যক্তিকে প্রশ্ন করবে যে এই প্রশ্নের উত্তর পরিপূর্ণভাবে জানে না। সে এই প্রশ্নের উত্তর দিবে, সে নিজেও গুমরা হবে, মানুষকেও গুমরা করবে। নিজেও গুমরা হবে, মানুষকেও কি করবে? এখন তো বেশি প্রশ্ন উত্তর শুরু হয় কোথায়? চা দোয়ানে। মাদ্রাসার আশপাশেও যায় নাই, কিন্তু জিজ্ঞাসা করেন একটা প্রশ্ন, একটা কথা জিজ্ঞাসা করেন, সাথে সাথে উত্তর। আপনি রেডি, উত্তর সাথে সাথে কি রেডি হয়েছে, সাথে সাথে উত্তর কি রেডি। এটা সঠিক হোক বেঠিক হোক, একটা হইলেই হয়েছে, উত্তর কি রেডি। দোকানে বসে চিন্তা করে কি নিয়ে আলোচনা করা যায়। সহজ বাংলায় গীবত শেখায়ত করলে সহজে এই বিষয়টা জমজমাট হয়। দেখবেন অধিকাংশ মানুষ এই যে চা দোকানে বসি, অধিকাংশ ক্ষেত্রে গীবত শেখায়তের সাথে জড়িত হয়ে যায়। কারণ এখানে শয়তানে একটা মজা লাগে না। ওই কার বাড়ির কি হয়েছে না হয়েছে, ওই কোন ব্যক্তির কি হয়েছে না হয়েছে, এই যে দোকানে বসি যে আমি আলোচনা শুরু করলাম, আমি কি নিজের খবর নিছি, আমার কি অবস্থা। আল্লাহ রাসূল বলেন, তুমি তোমার দোষগুলা এমন ভাবে দেখো যাতে করে অন্যের দোষ দেখার ওই সুযোগ না হয়। নিজের দোষগুলা যদি তুমি সামনে রাখো, তাহলে তোমার একটা কথা
স্পষ্ট হবে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে গুনাহগার আমি সবচেয়ে গুনাহগার কে? আমি অন্যর দোষ ভুল ত্রুটি নিয়ে আলোচনা করা বা এটা নিয়ে পর্যালোচনা কিছু নাই। আমি সবচেয়ে গুনাহগার তো আমি। সবচেয়ে গুনাহগার কি? আমার কিছু ঠিক নেই। যদি বালেগ হওয়ার থেকে নিয়ে এ পর্যন্ত চিন্তা করি কত ওয়াক্ত নামাজ আমি কাজা করছি, এটা নিয়ে আলোচনা আসেনি? মাঝে মধ্যে প্রশ্ন করার দরকার না যে আমি কত ওয়াক্ত নামাজ কাজা করছি, কত ওয়াক্ত নামাজ আমি মসজিদে জামাতের সহিত পড়তে পারিনি, কত গীবত শেখায়েত আমি মিথ্যা কথার সাথে আমি জড়িত ছিলাম। তাহলে নিজের বলতুরি যদি আমি স্মরণ করি তাহলে ইয়াকিনান অন্তরের মধ্যে আসবে সবচেয়ে পাপী কে? আমি। অন্যের আলোচনা করো তো দূরে থাক, নিজের দোষগুলা এমনভাবে সামনে আসবে। ময়ূর দেখেন নাচে, ময়ূর নাচে দেখছেন নাই? ময়ূর নাচ, যখন ময়ূর পার দিকে তাকায় নাচ বন্ধ করে দেয়। পাটা কালো ময়ূরের, ময়ূরের পা কি? ময়ূরের পা কালো না? নাচে যখন এই আশপাশে ফুলগুলা দেখে সুন্দর, তখন সে নাচতে থাকে, কি সুন্দর আমার চেহারা, আমাকে আল্লাহ কি সুন্দর করে বানাইছে। যখন পাঁচ দিকে তাকায় তখন সে লজ্জিত হয়ে যায়, তখন সে কি লজ্জিত অপমানিত হয়ে যায়, আরে আমার পা তো কি খুবই বিশ্রী। আমরা যদি আমাদের কলবের দিকে তাকাই তাহলে ইয়াকিনান অন্তরের মধ্যে আসবে সবচেয়ে গুনাহগার সবচেয়ে পাপী আমি। আর আমার হিসাব আমাকেই দিতে হবে, আমার হিসাব আমাকে দিতে হবে। আল্লাহ পাক ইরশাদ করেন ওয়াত্তাকু ইয়াউমাল্লা তাজজি নাফসুন আন নাফসিন ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। ওই দিনকে ভয় করো যেদিন কোনো মানুষের উপকার আসবে না, যেদিন কোনো মানুষ কেউর কি উপকার, কেউর শাফাআত, কেউর সুপারিশ গ্রহণ করবে না। আমাদের দেশে বিপদে পড়লে কি একজন অপরজনের সুপারিশ করে, ভাই আমার জন্য একটু সুপারিশ করেন, আমি এই মামলা মোকদ্দমায় আছি। কিন্তু হাসরের দিন আল্লাহর সামনে যখন দাঁড়াবো কোন ব্যক্তির সুপারিশ আল্লাহ পাক গ্রহণ করবে না, কোন ব্যক্তির সুপারিশ আল্লাহ পাক গ্রহণ করবে না। যে যতটুকু করছে পরিপূর্ণ ওই অতটুকুর বদলা আল্লাহ পাক তাকে দিয়ে দিবে, কমও দিব না বেশিও দিবে না, সব কিছু পরিমাণ মতো। আল্লাহ পাক ওই সময় কাহার হবে, আল্লাহ পাক ওই সময় আদেল হবে, আল্লাহ পাক ন্যায় বিচার করবে, কোনো কমাবেও না বাড়াবেও না। তাহলে যদি আমরা নিজের দোষ নিজেকে একটু দেখি তাহলে অন্য সমালোচনা করার সুযোগ আছে? আল্লাহ পাক আমাদেরকে নিজের দোষগুলো দেখার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আমিটা আসতে গেল না, জোরে বলি আমিন। নিজের দোষ যদি দেখেন দেখবেন গীবত শিকায়েত কমে যাবে, গীবত শিকায়েত কি কমে যাবে। নিজের দোষগুলো যদি তালাশ করি অন্যের সমালোচনা করার সুযোগও পাবো না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। সবাই বলি আমিন। বলতেছিলাম আল্লাহ পাক ভূমিকম্পর নামে একটা সূরা নাজিল করলেন। সূরা কেন নাজিল করলেন? কাফের যখন প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামত কখন হবে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত কখন হবে তারা প্রশ্ন করবে, ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, তারা প্রশ্ন করবে কিয়ামত কখন হবে, কখন হবে ইয়া রাসূলুল্লাহ আপনি যে কিয়ামতের কথা বলেন। আল্লাহ পাক ওই কাফের জগতে ওই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক এই সূরা নাজিল করলেন। সূরার নামে দিলেন ভূমিকম্প। বলতেছিলাম ছোটখাটো যে ভূমিকম্প হয় এটা বড় ভূমিকম্পর লক্ষণ, মানে কিয়ামতের লক্ষণ। কিভাবে? এটাও হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল ইরশাদ করেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউবাযাল ইলম, যতক্ষণ না দুনিয়াতে এলেমকে আল্লাহ পাক উঠায় নেই ততক্ষণ কিয়ামত হবে না। মানে সঠিক এলেম থাকলে, আল্লাহ বলনেওয়ালা দুনিয়াতে থাকলে আল্লাহ পাক কিয়ামত সংগঠিত করবেন না। তাহলে এলেমের প্রয়োজন আছে কিনা? সঠিক এলেম, সঠিক এলেম। এলমেরা গর দিল জনিয়া রে সাওয়াত, এলমেরা গর তঞ্জনি মা রে সাওয়াত। এলেম দুই প্রকার, কিছু এলেম আছে বাক বিতঙ্গত,
কিছু এলেম খালাম মুরব্বীরা অনেক সময় কি কিতাবপত্র পড়ি, কিছু শিখে। উদ্দেশ্য হইল বিভিন্ন জায়গায় ওই যখন গিবত শিকায়েতের সুযোগ আছে তখন এটা নিয়ে একটু আলোচনা করা যায়। এই আমি এখানে বইটা পড়ছি, এইটাকে পড়ছি, এটা পড়ছি। আরেক এলেম হলো এলমেরা গর দিল জনিয়ারে সাওয়াত। আরেক এলেম হলো অন্তরের জন্য, অন্তরকে সাজানোর জন্য, নিজে আমল করার জন্য, নিজে আমল করার জন্য। আল্লাহ রসুল বলেন কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না দুনিয়াতে আল্লাহ পাক এলেমকে উঠায় নেন। মানে কিয়ামতের পূর্বে সঠিক এলেম থাকবে না, সঠিক এলেম থাকবে না। 2 নম্বর আল্লাহ রসুল বলেন ওয়াতাকসুরাল জালাজিল। 2 নম্বর কিয়ামতের লক্ষণ বেশি বেশি ভূমিকম্প হবে। কি হবে? মুরব্বীরা কথা কয় না। বেশি বেশি ভূমিকম্প হবে, এটা কিয়ামতের লক্ষণ। বেশি বেশি ভূমিকম্প হওয়া এটা কিসের লক্ষণ? কিয়ামতের লক্ষণ। 3 নম্বর আল্লাহ রসুল ইরশাদ করেন ওয়াতাকারাবুজ জামান। আল্লাহ রসুল বলেন 3 নম্বর আলামত হলো সময়ের বরকত থাকবে না। কি থাকবে না? সময়ের বরকত থাকবে না। সপ্তাহ কিভাবে যায় টের পাওয়া যাবে না, মাস কিভাবে যায় টের পাওয়া যাবে না, বছর কিভাবে যায় কোনো কুলাই উঠতে পারবেন না। বছর মাসের মতো মনে হবে, মাস সপ্তাহের মতো মনে হবে, সপ্তাহ দিনের মতো মনে হবে, আর দিন ঘন্টার মতো মনে হবে। সময়ের কোনো কি থাকবে না? বরকত থাকবে না। সময় এখন এমনভাবে যাচ্ছে, দেখবেন মাস কোথায় গেল, বছর কোথায় গেল। আগে 1 বছর যাইতে অনেক সময় লাগতো। কদিন পরে কিন্তু রমজান, কয়দিন পরে কি এই কদিন আগে না যে রমজান ছিল, রমজানের মাস। সময়ের কোনো বরকত আছে? দেখবেন মাস একটা কিভাবে শেষ হয় টেরও পাইবেন না। সময়ের কোনো বরকত থাকবে না। আগে 1 সপ্তাহ যাইতে অনেক সময় লাগতো। সময় একটা কি সপ্তাহ একটা যাইতে কি অনেক সময় লাগতো না? কি সপ্তাহে শেষ হয় না? এমন হইতো মুরব্বীরা আগে কইতো কি রে সপ্তাহে তো শেষ হইতেছে না, আজকে এখনো কি রবিবার বলতো নেই আগে। আর এখন দেখবেন শুক্রবার আসার পরে পরের বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার, চিন্তা করে কিরে কোথায় গেল এই শনিবার, রবিবার, সোমবার কেমনে চলে গেছে। সময়ের কোনো বরকত থাকবে না। হাদিসের মধ্যে আসছে ওয়াতাকারাবুজ জামান, সময়কে আল্লাহ পাক খিচাই দিবেন, মানে সময়টা সংকীর্ণ হয়ে যাবে, সময়ের কোনো বরকত থাকবে না। ওয়াতাজহারাল ফিতানু। আল্লাহ রসুল বলেন কিয়ামতের আরেকটি লক্ষণ হলো বিভিন্ন ধরনের ফিতনা দেখা দিবে। কি দেখা দিবে? ফিতনা। বিভিন্ন ধরনের ফিতনা, বিভিন্ন ধরনের দলের মধ্যে পুরা উম্মত বিভক্ত হয়ে যাবে। ওয়াহাবি, সুন্নি, বেদাতি, আবেদাতি আসেনি, বিভিন্ন টাইপের মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। মানুষ ছোটখাটো বিষয় নিয়ে, ছোটখাটো আমিন আসতে বলে, আরেকজন আমিন জোরে বলে, 2 পার্টি হয়ে গেছে। একজন আরেকজনে দেখতে পারে না। মসজিদে একজন জোরে আমিন বলছে, পাশে কয়ে আমিন আসতে না কবেন, কয় আমি সহিহ হাদিসের উপর আছে। কি হাদিসের উপর আছে? আমিন জোরে বলছে, সহিহ হাদিসের উপর আছে। আরেকজন ব্যক্তি আমিন আসতে বলছে, হে কয় আমি কি ভুলের মধ্যে আসিনি, এতদিন হুজুরে কে ভুল কইছেন। 2 পার্টি হয়ে গেছে। কি হয়ে গেছে? আসেনি এরকম? ওরা আপনাদের দিকে নাই? আছে এরকম অহরহর ছোটখাটো বিষয় নিয়ে উম্মত বিভক্ত হয়ে গেছে। এখন আমিন আসতে আর জোরে বলা নিয়ে ঝগড়া হইয়া এখন মসজিদে আসে না। কি আসে না? আসেনি এরকম? আমিন আসতে বলবো না জোরে বলবো, এটা হলো সুন্নত। আমিন বলাটা কি সুন্নত। হাদিসের মধ্যে জোরের কথাও আসছে, আস্তের কথাও আসছে। জোরের কথাও আছে, আস্তের কথাও আছে, দোনোটাই সুন্নত। আস্তের কথাও আছে, জোরের কথাও আছে। এখন এক জায়গায় আমিন আসতে কয়, তারাও তো হাদিস মানিয়ে কয়। আবার আস্তে আমিন জোরে বলা, এটাও যেহেতু হাদিসে আছে, যে আমিন জোরে বলছে সেও ভুল করছে নাকি, ওটাই ঠিক আছে। আমিন আসতে বলা, জোরে বলা দোনোটাই আছে। এখন ওই এলেম কালাম তো কি কম, চিন্তা করছে কি রে আমিন জোরে কন, এটা কি? রসুল একজন, আল্লাহ একজন, রসুল একজন, আমল একটা। এখন একজনে কয় আমিন জোরে, আরেকজনে কয় আসতে। নিশ্চয় এখানে কি আছে? ভেজাল আছে। ওই ইসলামের মধ্যে ভেজাল।
এই তো দুই পার্টি, দেন না? ওই দুই দলে বিভক্ত হই নামাজ পড়ে না, তৃতীয় পার্টি চিন্তা করে এই দুই দল নামাজ পড়তে গেছে, আমি নাচতে আর জোরে বলা নিয়ে ঝগড়া করি, নামাজে পড়ে না। আরে বেজাল, মসজিদে নামাজ যেহেতু পড়ে না, এই ধরেন কত ধরনের বেজাল, দুই পার্টি হয়েছে। এত বেজাল না করি আমরা বাড়িতে বইথাই, নামাজ না পড়লে এক সমস্যা। এত বেজালের মধ্যে আমরা নাই, বেজাল বুজালের মধ্যে আমরা নাই, আমরা আরেক পার্টি। আমরা কি আরেক পার্টি। এবারে এই তিন পার্টি হয়েছে, কয় পার্টি হয়েছে? তিন পার্টি। আরো কিছু এলাকায় দললিন এবং জললিন নিয়ে মারামারি। কি নিয়া? দললিন এবং জললিন নিয়া। কেউ কেউ দললিন, কেউ কেউ জললিন। যারা জললিন তার নামাজে হয় নেই, দরে জ গেছে। আরেকজনে কয় না দললিন, এটা জললিন করে জ হয়ে যাব, শব্দ পরিবর্তন হয়ে যাবে, নামাজ হবে না ওই ব্যক্তির। এই নিয়ে দ্বন্দ্ব হই দুই পার্টিতে হয়েছে। যে তৃতীয় আরেক পার্টি কি এখানে অত্তর হয়, তৃতীয় আরেক পার্টি অত্তর হয়, উস্কারি। এত বেজাল বুজাল মসজিদে যাওয়ারও দরকার নেই। আমরা কত আরামে আছি, মসজিদে যাই না। মসজিদে কি যাই না? এক ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছে, ভাই আপনার গরু মসজিদে পায়খানা করে দিছে, হে বুঝে না বিদায় তো গেছে। আমি বুঝে বিতে যাই না। বুঝে না বিদায় কোথায় গেছে? মসজিদে গেছে, না বুঝি গেছে। আমি যে দেখছেন নি আমার কত এক মাসে মসজিদে আসেনি এরকম। আল্লাহ রসুল বলেন ওয়াতাজহারাল ফিতানু, বিভিন্ন ধরনের ফিতনা দেখা দিবে। মৌলিক বিষয়গুলো মানুষ মৌলিক বিষয়ের উপর থাকবো না। ইসলামের মৌলিক বিষয় পাঁচটি। কয়টি? জোরে কোন কয়টা? ইসলামের মৌলিক বিষয় পাঁচটি। আল্লাহ রসুল ইরশাদ করেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া সাওমি রমজান ওয়াল হজ। আল্লাহ রাসূল ইরশাদ করেন ইসলামের মেইন ফাউন্ডেশন, মেইন বিষয় পাঁচটি। এক নম্বরে সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এক নম্বর। দুই নম্বর ওয়া ইকামিস সালাহ, দুই নম্বর নামাজ প্রতিষ্ঠা করা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। কি পড়া? পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। তিন নম্বর হজ করা। চার নম্বর যাকাত দেওয়া। কি দেওয়া? অনেক ভাই যাকাত ফরজ হয় কিন্তু যাকাত দেয় না, হজ করে না। টাকা পয়সা আছে, মা বাপের সম্পত্তি কিছু পাইছে, 10 লাখ 20 লাখ টাকা পাইছে, পাওয়ার সাথে সাথে ছেলে মেয়েরা বলে তাড়াতাড়ি ভাগ করেন, অথচ টাকার মালিক হওয়ার সাথে সাথে তার উপর হজ ফরজ। কি ফরজ? হজ ফরজ। বাপের সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, ছেলে মেয়ে চিন্তা করে 5 লাখ 6 লাখ টাকা দিয়ে যদি বাপের হজ করাই, এই 5 লাখ টাকা দিয়ে আমি মারুম হয়ে যাবো। আসেনি এরকম? বাপ মারে হজ করে না, আসেনি? চিন্তা করে কখন না চলে যাওয়ার সাথে সাথে বাগবটারের মধ্যে বসে, আসেনি? তাহলে মৌলিক বিষয়গুলা থাকবে না, ফিতনা দেখা দিবে, বিভিন্ন ধরনের ফিতনা দেখা দিবে। আল্লাহ রসুল বলেন ওয়াতাজহারাল ফিতানু ওয়াতাকসুরা হারাজু। আল্লাহ রসুল বলেন হারাজ বেড়ে যাবে। কি বেড়ে যাবে? হারাজ কি? ওই হাদিসের মধ্যে ব্যাখ্যার মধ্যে বলেছেন ওয়াহুয়াল কদ, মারামারি কাটাকাটি বেড়ে যাবে। এখন মারামারি কাটাকাটি কি কমছে না বাড়ছে? অকারণে ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করি কি যুবকেরা একজন আরেকজনের মাথা ফাড়া দিছে, মারি ফেলছে, এরকম অহরহ ঘটনা। ঝগড়া কি? ঝগড়া হইলো এই তুই আমার সামনে সিগারেট কেন খাইলি? আমি বড় ভাই, আমি কি বড় ভাই, এ নিয়ে দ্বন্দ্ব। সিগারেট কেন তার সামনে খাইলো? তারে থাপ্পড় চপ্পড় দিছে। সে কয় আমি কম নাকি? আমারও অনেক লোক আছে, পিছনে লোক আছে, সেও নোক নিয়ে আসছে, এও নোক নিয়ে আসছে। ঝগড়া হই, একজন অপরজনকে মারি ফেলছে। সেও জানে না কি জন্য মারলাম, এও জানে না কি জন্য আমি কি মারতে আইলাম। ছোটখাটো বিষয় নিয়ে কি এফে অপরকে, ছোটখাটো বিষয়। অথচ হাদিসের মধ্যে আছে একজন মুসলিমকে হত্যা করা মানে পুরা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করার শামিল। কিন্তু হত্যা, খুন খারাপি বাড়ছে না কমছে?
অহরহ ছোটখাটো বিষয় নিয়ে। গতকালকে সিএনজিতে আসতেছিলাম, আসার সময় সিএনজিওয়ালা বলতেছে, হুজুর আমি এক ভাইকে দিছি সালাম, সে কয় এই তোর নামে মামলা আছে, কি আছে, মানে দিছি সালাম, হে মনে করতেছে আমি তো নেতা, নেতা না হইলে কি সালাম দিত না, নেতা না হইলে সালাম দিত, দিছে সালাম দিছে কিল্লাই সম্মান আছে, তাকে সম্মান দিছে, হে মনে করছে যে নেতা না হইলে কি আমাকে সালাম। এটা হলো মানুষের অবস্থা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, সবাই বলে আমিন। যুবকরা যখন গুনার সাথে লিপ্ত হয়, সমাজে আর এখানে কোনো কিছু অবশিষ্ট থাকে না। আমাকে বলা হয়েছে যুবকদের সম্পর্কে আলোচনা করার জন্য। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি যৌবনকাল হেফাজত করেছে, যৌবনকালকে হেফাজত করেছে, কিয়ামতের দিন যখন কোনো কিছুর ছায়া অবশিষ্ট থাকবে না, আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই সময় আল্লাহ পাক ওই যুবকদেরকেও আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে স্থান দিবে, যারা যৌবনকালে নিজের যৌবনতাকে হেফাজত করেছে। কি করেছে? যারা যৌবনকালে ইবাদত বন্দেগী করেছে। ইবাদত বন্দেগী করার মৌলিক সময় হলো যৌবনকাল, কিন্তু এখন ইবাদত বন্দেগী শুরু হয় 40 বছর পরে, 50 বছর পরে, 60 বছর পরে ইবাদত বন্দেগী, মসজিদে আসা শুরু হয়। চিন্তা করে বয়স হয়ে গেছে, আমার ছেলেকে বিবাহ দিলাম, আমার মেয়েকে বিবাহ দিলাম, এখন যদি মসজিদে না যাই কি বলবে মানুষ? এখন যদি মসজিদে না যায় মানুষ কি বলবে? শর্মে পড়ি মসজিদে যায়। আল্লাহ পাক ওই যৌবনকালকে দেখবেন, যে ব্যক্তি যৌবনকাল নিজের যৌবনকে হেফাজত করে ইবাদত বন্দেগী করেছে, বৃদ্ধ অবস্থায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ পাক তা মাফ করে দিবেন। কি করে দিবেন? মাফ করে দিবেন। বৃদ্ধ অবস্থায় অনেক সময় কি থাকে না, ওযু থাকে না, অনেক সময় ইবাদত বন্দেগী ভালোভাবে করা যায় না। ওই যৌবনকালের ইবাদতটা আল্লাহ দেখবেন, যৌবনকালের ইবাদত কার কেমন ছিল, ওই অনুযায়ী আল্লাহ পাক এই ছোটখাটো ভুলগুলা মাফ করে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে যুবকদের চরিত্র হেফাজত করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। বলতেছেন আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের আলামতগুলোর মধ্যে এটা একটি, ওয়াতাকসুরাল হারাজু ওয়া হুয়াল কদ। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের পূর্বে হত্যাকাণ্ড বেড়ে যাবে। মানুষ অকারণে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করে মানুষ একে অপরকে মেরে ফেলবে। হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মা। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের পূর্বে মানুষের সম্পত্তি এত বাড়বে, এগুলা উতলাই পড়বে। হাদিসের ভাষা হাত্তা ইয়াফিজু, হাদিসের মধ্যে আসছে ফাতাকসুরা ফীকুমুল মা হাত্তা ইয়াফিজু। এত ধন সম্পত্তি হবে, এগুলা উতলাই পড়বে, মানে রাখার স্থান পাইব না। কোথায় রাখবে? বিভিন্ন ব্যাংকে টাকা রাখবে, তারপরও কয় কি টাকা নাই। অনেক মানুষ 10 তলা বিল্ডিং দে, যদি টাকা চান কোনো কাজে, হুজুর কষ্টে আছি, অথচ দিতেছে কি 10 তলা বিল্ডিং, সুদের উপর অন্যভাবে কি লোন নিয়ে দিতেছে। আল্লাহ পাক হেফাজত করুক, সবাই বলি আমিন। কিয়ামতের একটি লক্ষণ, মানুষের সম্পদ বেড়ে যাবে, এত বাড়বে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, এই সম্পদগুলা উতলাই পড়বে। কি পড়বে? মানে রাখার জায়গা পাইব না। এটাও কিয়ামতের একটা লক্ষণ। কিয়ামতের কি একটা লক্ষণ? আমরা ওই আগের জায়গায় আসি। ভূমিকম্প নিয়ে একটা যে সূরার এখনো শুরু করতে পারি নাই। আল্লাহ পাক ইরশাদ করেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? যখন আল্লাহ পাক এই জমিনকে নাড়াবেন, ভূমিকম্প হবে, প্রচুর ভূমিকম্প হবে। এটাই কিয়ামত। এটাই কি কিয়ামত। আর ছোটখাটো যে ভূমিকম্প হচ্ছে, এটা কিয়ামতের লক্ষণ। কিয়ামতের কি লক্ষণ? আলামত। আল্লাহ পাক ইরশাদ করেন, এই যখন ভূমিকম্প হবে, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। কেউ উঠিয়েন না, কাজ বুঝতো সবারই আছে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। আল্লাহ পাক বলেন, এই যখন ভূমিকম্প শুরু হবে, কিয়ামত হবে, তখন আল্লাহ পাক এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু উঠাই দিবেন। সব কিছু কি উঠাই দিবেন, সব কিছু বের করে দিবেন।
এই জমিনের মধ্যে যত সম্পত্তি আছে, যত সম্পত্তি, যত খনিজ সম্পদ, যত স্বর্ণ রূপা, যত কিছু আছে, কিয়ামতের দিন সব কিছু যা মানুষ আবিষ্কার করে বের করবে আর যা অবশিষ্ট আছে সব কিছু আল্লাহ বাইর করে দিবে। কিয়ামতের দিন কি বাইর করে দিবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেন, তিরমিজি শরীফের 2208 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تقي الارض اثقال كبدها امثال الاسطوان من الذهب والفضه। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, জানো কি জমিন কি বাইর করবে আর কিভাবে বাইর করবে? আল্লাহ রাসূল বলেন, তাকিয়ুল আরদ, জমিন ভূমি করে বের করে দিবে। কলিজার টুকরা যেভাবে ভূমি হওয়ার সময় উতলিয়ে পড়ে, পেট থেকে বের হয়ে যায়, জমিনের ভিতরে যত কিছু আছে সব কিছু বের করে দিবে। কি বাইর করবে? আল্লাহ রাসূল বলেন, মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, স্বর্ণ রূপা যত আল্লাহ পাক খনিজ সম্পদ জমিনের মধ্যে রেখেছেন সব কিছু বাইর করে দিবে, সব কিছু বাইর করে দিবে। বের করার পরে আল্লাহ রাসূল বলেন, ফায়াজি উসারিকু, চোর আসবে। কিয়ামতের দিন সবাই যখন উঠবে আর এই জমিনের সমস্ত সম্পত্তি যখন তাদের চোখের সামনে, আর এগুলা আল্লাহ পাক বাইর করবে কি স্বাভাবিক ভাবে না, ভূমি করে বের করে দিবে। ভূমির জিনিস মানুষ গ্রহণ করে না, এটাকে মানুষ ঘৃণার চোখে দেখে। আল্লাহ রাসূল বলেন, চুরি যে করছে দুনিয়াতে, চুরির কারণে হাত কাটা গেছে, তারা আসবে। ফায়াজি উসারিকু ফি মিসলি হাদা কুতিয়াত ইয়াদি। আল্লাহ রাসূল বলেন, যারা চুরি করছে তারা আসবে, আসি বলবে, ফি মিসলি হাজা কুতিয়াত ইয়াদি, এই কারণেই আমার হাত কাটা হয়েছে। এই নগণ্য জিনিস, এটার কারণে আমি দুনিয়াতে আমার হাতটা কাটা হয়েছিল। রে, এগুলো তো এখন আমার চোখের সামনে, চোখের ওয়াজি উসারিকু ফি মিসলি হাজা কুতিয়াত ইয়াদি। আল্লাহ রাসূল বলেন, চুরি যে করেছে দুনিয়ার মধ্যে, যার কারণে তার হাত কাটা গিয়েছিল, সে আসবে, সে বলবে, এই কারণেই কি আমার হাত কাটা গিয়েছিল। এই সম্পত্তির কারণে, সম্পত্তিগুলো আল্লাহ পাক জমিন থেকে বের করে দিবে। আল্লাহ রাসূল বলেন, ওয়ায়াজিউল কাতিলু, হত্যাকারীও আসবে, যারা দুনিয়ার মধ্যে সম্পত্তির জন্য একে অপরকে হত্যা করেছে, তারাও আসবে। তারাও কি? ওরা আমার দিকে তাকান। কার দিকে তাকাইতে হবে? আমার দিকে তাকান। ওয়ায়াজিউল কাতিলু, হত্যাকারী আসবে, সে বলবে, ফায়াকুলু ফি হাযা কাতালতু, এই কারণে কি আমি হত্যা করেছিলাম, এই নগণ্য জিনিসের কারণে কি আমি হত্যা করেছিলাম, এই তুচ্ছ জিনিসের কারণে আমি একে অপরকে মারি ফেলছি। ওয়ায়াজিউল কাতিউ, যারা আত্মীয়তা ছিন্ন করেনি, ভাই বোনকে বলে দিছে, তুমি যদি বাবার সম্পত্তি পরিপূর্ণ দাবি করো, তাহলে তোমার সাথে আমার একটু সম্পর্ক কমে যাবে। বলেনি এরকম? বলে। অথচ ছেলে যেরকম হকদার, মেয়েও এরকম হকদার। কিন্তু মেয়ের ক্ষেত্রে আসি বলে, তুমি যদি পরিপূর্ণ দাবি করো, তোমার সাথে আমার একটু সম্পর্ক কমে যাবে। আর যদি নিয়ে নেই বোন, তাহলে তার সাথে একটু দূরত্ব সৃষ্টি হয় কি না? হয়। অথবা বোন গরিব, ভাই একটু ধনী, চিন্তা করে যদি বোনের সাথে বেশি সম্পর্ক সৃষ্টি হয়, বোনের সাথে বেশি যদি যোগাযোগ হয়, বোন আমার কাছে চাই বসবে। কি বসবে? চাই বসবে, কিছু কি বলবে, ভাই আমি কষ্টে আছি, কিছু দেন, বলি বসবে। এজন্য সম্পর্ক ছিন্ন করে ফেলে, কথা কম বলে, ফোন দিলে ধরে না। আছে না এরকম? আছে না? আল্লাহ রাসূল বলেন, এরাও আসবে কিয়ামতের দিন, যখন সব কিছু আল্লাহ পাক জমিনের সব সম্পত্তিগুলো উঠাই দিবেন। ওই ব্যক্তিরাও আসবে যারা এই সাধারণ এই ছোটখাটো সম্পত্তির কারণে, তুচ্ছ সম্পত্তির কারণে আত্মীয়তা ছিন্ন করেছে, তারাও আসবে।
তারা বলবে ফি হাজা কুতিয়াত রাহমি, এই কারণে কি আমি আমার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করেছিলাম। আল্লাহ রাসূল বলেন তাদউনাহু, তারা সবাই বাগবে, এগুলা গ্রহণ করবে না। ফালা ইয়াখুযুনা মিনহু শাইআ, কিছু কি গ্রহণ করবে না। হাশরের দিন সব সম্পত্তিগুলো যখন উঠাই দিবে, তখন যে এগুলার কারণে অপরাধ করছে দুনিয়ার মধ্যে, তারা আফসোস করবে আর বলবে এটার কারণেই আমি এই সমস্ত কাজগুলো আমরা করছিলাম। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মহাব্বত অন্তর থেকে দূর করুক, সবাই বলি আমিন। ভালোবাসবো একমাত্র আল্লাহকে। চিরস্থায়ী সম্পদ আল্লাহ পাকের মহাব্বত। কি? আল্লাহ পাকের মহাব্বত স্থায়ী সম্পদ। এটা যদি কারো অর্জন হয়ে যায়, সে আসল সম্পদের মালিক, চিরস্থায়ী সম্পদের মালিক। আর দুনিয়ার মধ্যে যত সম্পত্তি আমাদের চোখের সামনে ভাসতেছে বা দেখতেছি বা আমাদের আছে, এগুলা সব অস্থায়ী। সব কি? অস্থায়ী। যার জন্য আল্লাহ পাক দুনিয়াকে সৃষ্টি করেছেন, তিনার হায়াত ছিল কত? কথা বলে না। তিনার হায়াত ছিল কত? জানেন না? 63 বছর। কত বছর? যার মহাব্বতে আল্লাহ পাক দুনিয়াকে সৃষ্টি করেছেন, তার হায়াত যুবকেরা কথা কয় না। যুবকেরা কথা কন। যুবকেরা যদি বুঝে তাহলে ইনশাল্লাহ সবার বুঝ চলে আসবে। যুবকদের শক্তি বেশি। যার জন্য আল্লাহ পাক দুনিয়াকে সাজাইছেন, যার মহাব্বতে আল্লাহ পাক দুনিয়াকে সৃষ্টি করেছেন, তার হায়াত ছিল 63 বছর। কত বছর? 63 বছর। তিনি দুনিয়াতে থাকছেন না চলে গেছেন? চলে গেছেন। আল্লাহ রাসূল বলেন, একদিন আমি ক্ষুধার্ত ছিলাম, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসি বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম পাঠাইলেন এবং বলেছেন ওই যে পাহাড়টা দেখা যায়, আপনি যদি চান ওই পাহাড়টা শূন্য হয়ে যাবে। ওই পাহাড়টা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, এই শূন্য রেখেও একদিন আমি চলে যেতে হবে। আমার কাছে একদিন ক্ষুধার্ত অবস্থায় ক্ষুধা নিয়ে থাকা, আর একদিন আল্লাহ পাকের জিকির ও ফিকিরে থাকা, এটা আমার কাছে উত্তম মনে হচ্ছে, কারণ এটা চিরস্থায়ী। এটা কি? চিরস্থায়ী। যার জন্য আল্লাহ পাক দুনিয়াকে সৃষ্টি করেছেন, তিনার হায়াত ছিল 63 বছর। কত বছর? 63 বছর। এক আল্লাহ পাকের আশিক বলেন, চুখতমুল আম্বিয়া হামরফ ওয়াকস বাকিহি নমিমানাত বজুজাতে মুকদ্দাস কাদেরে কাইয়ুম সমদানি পূজা করু পূজা ফিরাও পূজা নমরুদ সুদহামা পূজা আশৌকতে শাহ পূজা তখতে সুলাইমানি চুখতমুল আম্বিয়া হামরফ ওয়াকস বাকি নমিমানাত বজুজাতে মুকদ্দাস কাদেরে কাইয়ুম সমদানি। ওই আল্লাহ পাকের আশিক বলেন, কোথায় গেল কারুন, কোথায় গেল হামান, কোথায় গেল ফেরাউন, যারা দুনিয়ার মধ্যে রাজত্ব করেছে, দুনিয়া পুরা দুনিয়ার বাদশা ছিল, যাদের ধনসম্পদ এত বেশি ছিল, এত বেশি ছিল যে ধনসম্পদের যে গোডাউন ছিল, ওই গোডাউনের চাবি বহন করার জন্য 500 উট লাগতো। কত উট? কারুনের এই পরিমাণ সম্পত্তি ছিল, তারা এখন কোথায়?